নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায় আরও একবার। শুরু করছি বেঙ্গল ব্রেকিং স্টুডিও থেকে। আমি দীপ রয়েছি আপনাদের সঙ্গে, তার সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে আমার সহকর্মী শর্মিষ্ঠা। আচ্ছা, সেতু মানে কি? সেতু কি শুধুই একদিকের সঙ্গে অন্য দিককে আঁকড়ে ধরাকে বলে উন্নয়ন, নাকি সেতু মানে মুশকিল আসান? অনেক মানুষের যন্ত্রণা থেকে মুক্তির সোপান। হুগলির ঠাকুরানী চকের মানুষ বলবেন দ্বিতীয়টা, মানে একটা সেতু অনেক দিনের না পাওয়ার যন্ত্রণায় মলম। পরিযায়ীদের ডানায় ভর করে ওড়ার জন্য, চলার জন্য সেতু পেয়েছে ঠাকুরানী চক। হাওড়ার ব্রিজ চলে মস্তসে বিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে। সে কবেকার কথা। সহজপাঠের দ্বিতীয় ভাগে রবীন্দ্রনাথ হাওড়ার ব্রিজকে কল্পনা করলেন মস্ত এক বিছের সঙ্গে। তারপর কত মানুষ হাওড়ার ব্রিজের ওপর দিয়ে যাতায়াতের ফাঁকে কপালে হাত ঠেকিয়ে বলল, গঙ্গা মাইয়া কি জয়। কত মানুষ ওপর থেকে খুচরো ছুড়ল গঙ্গার বুকে। সেই কত মানুষের ভিড়ে ঠাকুরানী চকের দু একজনও কি ছিলেন? ঠাকুরানী চক হুগলির খানাকুল 1 নম্বর ব্লকের এক হদ্দগ্রাম। হদ্দ বলতে যতটা হদ্দ হলে বর্ষায় হাঁটা চলা যায় না ততটাই হদ্দ, যতটা হদ্দ হলে সাপে কাটা রোগীকে হাসপাতালে নিয়ে যেতে যেতে তার মৃত্যু হয় ততটা হদ্দ। তো সেই ঠাকুরানী চককে মাঝ বরাবর চিরে দিয়েছে দ্বারকেশ্বর নদ। এক পারে পূর্ব ঠাকুরানী চক, আর এক পাশে পশ্চিম ঠাকুরানী চক। পশ্চিম ঠাকুরানী চক আবার মেদিনীপুরের গা ঘাসা এলাকা। সেই দুপারের মানুষের জীবনে দ্বারকেশ্বর আশীর্বাদ নাকি অভিশাপ, এই নিয়ে মস্ত তর্ক। গেলবার বর্ষায় এই দ্বারকেশ্বরে নৌকা ডুবি হয়। ভেসে যাওয়া ছাত্রছাত্রীরা প্রাণে বেঁচেছিল কোনো মতে। আগে তো ওই তো সাঁকো ছিল, ভেঙে যেত, নৌকোতে করে যেতে হতো। নৌকায় করে ছেলেরা যখন নৌকায় করে এই দ্বারকেশ্বর নদ যখন পারাপার করে তখন ভেসে গিয়ে অনেক দূরে যেয়ে উঠে, এমনকি নৌকা ডুবির মতো ঘটনাও এই জায়গাতে ঘটেছে। সাঁকো প্রত্যেক বছর সাঁকো করছে, প্রত্যেক বছর বন্যায় ভেঙে যাচ্ছে। এখানে ছেলেমেয়েরা সব স্কুলে যায়, আমাদের ডাক্তারপত্র সব ওই পারে, এপারে কিচ্ছু নেই। এইরকম এক গ্রামের বহুদিনের স্বপ্ন ছিল একটা সেতু, পাখির মতো ডানামেলা একটা সেতু। পূর্ব পশ্চিমে ভেসে থাকবে, যার ওপর দিয়ে হেঁটে যাওয়া যাবে স্কুল, কলেজ, কোর্ট কাছারি, হাসপাতাল, এমন একটা সেতু। অবশেষে ঠাকুরানী চকের ইচ্ছে পূরণ হয়েছে। দ্বারকেশ্বরের ওপর মাথা তুলেছে সেতু, গ্রামের পরিযায়ী শ্রমিকদের পয়সায়। ঠাকুরানী চকের বহু মানুষ পরিযায়ী শ্রমিক, ভিন রাজ্যে সোনা বা পাথরের কাজ করেন। তারাই চাঁদা তুলে জোগাড় করেন 35 লক্ষ টাকা। পুরো টাকাটাই খরচ হয় সেতু করতে। 3 মাস আমাদের যাতায়াত এত কষ্ট হয়, মানে ওপারে নদীর বাঁধ, তাতে কুড়ি মানুষকেও পর্যন্ত উঠতে হয়েছে। এই যে ব্রিজটা হয়ে যাওয়ার পর মানে মানুষের 80% সুবিধা হলো। আমাদের জন্যই করেছে, বেশিরভাগ বলতে গেলে কি ছাত্র সমাজের জন্যই করেছে, কারণ স্কুল যার প্রচুর অসুবিধা। খুব বড় কিছু নয়, দামি কিছুও নয়, তবুও নিজের তো, নিজেদের পয়সায় গড়া। লোহার কাঠামোয় পাতা কাঠের পাটাতন, টান দিয়ে বাঁধা লোহার দড়ি, ঠিক যেন দ্বিতীয় হুগলি সেতু। সেই সেতুর তলা দিয়ে নৌকা যাতায়াতে বাধা নেই, ফলে সাধুবাদ জানাতে বাধ্য হচ্ছেন জনপ্রতিনিধিরাও। এতে শুধু আমার ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের মানুষ নয়, আমার পার্শ্ববর্তী জেলা পশ্চিম মেদিনীপুরের কিন্তু হাজার হাজার মানুষ উপকৃত হবে। খুবই ভালো উদ্যোগ, প্রশংসনীয় উদ্যোগ, ওনাকে সাধুবাদ জানাই। গ্রামের মানুষের কথা চিন্তা ভাবনা করে উনি যেভাবে উদ্যোগ নিয়েছেন সত্যি প্রশংসনীয়। সেতু বেঁধেছে ঠাকুরানী চক। বারবার দল, নেতা, পঞ্চায়েত, জেলা সর্বত্র দরবার করেও যে কাজ হয়নি, নড়বড়ে বাঁশের সাঁকোর বেশি কোনোদিন কিছু পাওয়া যায়নি, সেই কাজ ঠাকুরানী চক নিজেরা করেছে। ঠাকুরানী চকের মানুষ শিখিয়েছেন সেতুর মানে শুধু উন্নয়ন নয়, শয়ে সেতু, শয়ে স্বনির্ভরতা। ঠাকুরানী চক শেখাচ্ছে বিছের মতো শুয়ে থাকা হাওড়া ব্রিজের সঙ্গে সঙ্গে কলকাতার নড়তে নড়তে যতই বড় হোক, বড় হওয়ার স্বপ্নগুলো এখনো বাঁচিয়ে রেখেছেন গাঁয়ের মানুষ। ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, টিভি9 বাংলা। এক সেতুর গল্প দেখালাম, এবার এক রাস্তা দেখাবো, যে রাস্তা দেখলেই না মনে হবে পালিয়ে যাই। কিন্তু যা ভাববেন, মানে পালিয়ে যেতে ভাবলে কি পালিয়ে যাওয়া সম্ভব?
কাঁথি 1 নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের মানুষ, তারা রাস্তা নিয়ে না একেবারে জেরবার। সেখানকার পড়ুয়ারা বলছেন যে এই রাস্তা দিয়ে আমরা কিভাবে রোজ যাব, কোন দিন হাঁটু সমান জল, কোন দিন কোমর সমান জল। দেখুন একবার সেই রাস্তার ছবি। এই রাস্তাটা পুকুরে পরিণত হয়ে গেছে। 6 মাস বাচ্চারা পড়তে যেতে পারছে না। বৃষ্টি গেলে হাঁটতে পারি না, এখানে কোমর অবধি জল উঠে যায়। এটা তো হওয়ার কথা না, তবু হচ্ছে, এবং শুধু এ রাজ্যে নয়, বহু জায়গায়। মধ্যপ্রদেশের কাকরাউয়া গ্রামের ছেলে মেয়েদের স্কুলে পৌঁছানোর উপায় এটাই। এক পিলার থেকে আরেক পিলারে লাফিয়ে পেরোতে হয় নদী, তবেই স্কুলে পা দেওয়া সম্ভব। মনুরাজ্যের এই স্কুল দেখে কি বলবেন? জলস্রোতে পড়ুয়ারা যে ভেসে যায়নি সেটাই রক্ষে। ভেবে দেখুন, স্কুল এভাবেও করতে হয়। এই জল ভালো লাগে না, একেবারেই না। জল দেখলে এই খুদেদের একবারও মনে হয় না কাগজের নৌকা ভাসায়, মন বলে না আনন্দে জল কেলিতে গা ভাসাতে। কারণ সবটাই তো শুধু যন্ত্রণা, শুধু ছোটদের জন্য নয়, বড়রাও এর শরিক। কাঁথি 1 নম্বর ব্লকের হরিপুর গ্রামে জল মানে শুধু জীবন নয়, জল হলো যুদ্ধ। যাতায়াত করতে পারছে না, কোলে করে নিয়ে আসতে হচ্ছে। আর ওই মেম্বার যে আমাদের 3 বছর জিতে গেছে, তারকে আমরা দেখিনি আজ পর্যন্ত। এইভাবে আমরা সাধারণ মানুষ কোথায় যাব বলুন, কার কাছে যাব? যেতে তো পারি না, আমি তো অসুস্থ, আমি হাঁটতে পারি না এই জল নিয়ে এতটা করে। তৃণমূল আমলে জেলা শাসক, মহকুমা শাসক, পঞ্চায়েত সমিতি থেকে গ্রাম পঞ্চায়েত সবার কাছে দরবার করা হয়েছে। দাবি একটাই, পাকাপোক্ত একটা রাস্তা করে দেওয়া হোক। কিন্তু কোথায় কি? 1 কোমর জল দাঁড়িয়ে যায়, বাচ্চারা আসতে পারে না, মায়েরা কোলে করে নিয়ে আসে, কখনো পড়েও যায়, তারা জামা কাপড় সব ভিজে যায়। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ওনারা যাতায়াত করেন। কাদা রাস্তায় বাচ্চাদের কি করে নিয়ে যাবে? প্রাইমারি স্কুল বলুন বা আমাদের হাই স্কুল বলুন, এরাও তো যেতে পারছে না, ভীষণ অসুবিধা। এখানে জট আসলে জমি নিয়ে। জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। গত বছর অগাস্টে রাস্তা তৈরি নিয়ে নির্দেশ জারি করে আদালত। রায় ঘোষণার 60 দিনের মধ্যে 300 মিটার রাস্তা তৈরি করার কথা জানায় হাইকোর্ট। কাঁথি 1 নম্বর ব্লকের বিডিওকে কাজটি করার নির্দেশ দেওয়া হয়েছিল। রাস্তার জন্য অর্থ বরাদ্দও হয়, কিন্তু সূত্রের খবর কাজ হয়নি, ফলে তা ফেরত চলে যায়। জল ঘোলা থামেনি। হাইকোর্ট থেকে কাজ এসে বিডিও করছে না, বিডিও সাহেবকে করতে দিচ্ছে না মেম্বার আর প্রধান। কোর্টের আইন বা অর্ডার যদি একজন বিডিও না মানে, এবং সাধারণ মানুষ বাচ্চারা আমাদের এইরকম পরিস্থিতির মধ্যে আছে। বিশেষ কিছু কারণে কারো অভিযোগের মূলে বিশেষ কিছু কারণে সেই রাস্তাটা তৈরি হওয়া যায়নি। বর্তমান সেই রাস্তাটা সত্যিকারে বেহাল অবস্থা। বর্তমান যে প্রশাসন আছে সেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। পালা বদলের পর এবার অবশ্য তৎপরতা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। TV9 বাংলায় গ্রামবাসীদের জল যন্ত্রণার ছবি দেখে আসরে খোদ জেলা শাসক। ব্যক্তিগত পারিবারিক বিবাদ নিয়ে রাস্তাটাকে করা যায়নি, তো ইতিমধ্যে আমরা কিন্তু প্রধান সাহেবের সঙ্গে এবং আমাদের কাঁথি 1 নম্বর ব্লকের বিডিও সাহেবের সঙ্গে বসে আলোচনা করে নিয়েছি। ইমিডিয়েটলি আমরা এসডিও আর বিডিওকে নির্দেশ দিচ্ছি স্কিম করে একে রিপেয়ারিং করার জন্য ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া হোক। হরিপুর গ্রাম এখন অপেক্ষায়, কবে কাজের কাজ হবে, হাঁটা চলা করার পথটুকু পাওয়া যাবে কতদিনে। কাঁথি থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, একটু জল পাই কোথায়? এই প্রশ্নের জবাব পেতে হন্যে হয়ে এখন হাসপাতালে ঘুরতে হচ্ছে রোগী থেকে তাদের আত্মীয় পরিজন সবাইকে। ভাবা যায় মহকুমা হাসপাতালের নাকি এই দশা, বা বলা ভালো দুর্দশা। ধূপগুড়িতে শোরগোল এই নিয়ে অভিযোগ, গত কয়েকদিন ধরে এই একই ছবি। পানীয় জল নেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, আর তাতেই শেষ নয়, সমস্যার যেন পাহাড় জমেছে। নামে মহকুমা হাসপাতাল, সেখানে পানীয় জল পেতে নাজেহাল দশা। চরম দুর্ভোগে পড়েছেন হাসপাতালের ভর্তি রোগী এবং তাদের আত্মীয় পরিজনরা। বাধ্য হয়ে টাকা দিয়ে বাইরে থেকে পানীয় জল কিনে খেতে হচ্ছে। এই যে আমার পিছনে যে পানীয় জলের একটি ট্যাঙ্ক লাগানো রয়েছে, সেই জলে কিন্তু জল পড়ে না। এখানে যে কলগুলি রয়েছে সেটা ঘোরালেও হয়তো 1 ফোঁটাও জল বেরোবে না, এমনই অবস্থা। এই যে কলগুলি গত 4 দিন থেকে এই অবস্থায় পড়ে রয়েছে,
কোনো উদ্যোগ নেই হাসপাতাল কর্তৃপক্ষের। জল কোথেকে আনছে? জল তো আমরা দোকান থেকে কিনে নিয়ে এসে খাচ্ছি। খাওয়া মনে করে যে বাচ্চা কাচ্চার কাপড় চোপড় সে পরানো, খাওয়ার জল, তো সবগুলো তো এখন দোকান থেকে নিয়ে এসে এখানে করতেছি। তো জলের প্রয়োজনটা আগে, তো জলের কোনো ব্যবস্থাই নেই। আর জলের ওখানটা এমন নোংরা যে পরিস্থিতি খুব খারাপ অবস্থা, গন্ধে যাওয়াই যায় না ওখানে। যেখানে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাতে আসছেন, সরকারি পরিষেবা পেতে আসছেন, সেইখানেই পয়সা দিয়ে কিনতে হচ্ছে বাইরে থেকে জল, যার ফলে রীতিমতো ক্ষুদ্র রোগী ও তার পরিজনেরা। কবে থেকে জল নেই, এই সমস্যা নিয়ে থাকি। পরিষ্কার পরিচ্ছন্নতা কতটা? কোথায় এই যে পরিষ্কার আবর্জনা, এই যে আমরা তো আসছি ভালো হওয়ার জন্য না, এসে যদি এই আবর্জনায় পড়ে থাকি আবার না অসুস্থ হয়ে যাবো। এত সমস্যা, ক্ষোভের যেন শেষ নেই। অথচ হাসপাতালটি যে ছোটখাটো এমনও নয়, কোনো দুর্গম প্রত্যন্ত অঞ্চল তাও নয়। ধূপগুড়ি মহকুমা হাসপাতালে প্রতিদিন আউটডোর আর ইনডোর মিলিয়ে গড়ে প্রায় 2000 রোগী চিকিৎসা করাতে আসেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন কম করে 150 জন রোগী। জেলার অন্যতম বড় এই হাসপাতালে জল নিয়ে এমন হেলাফেলা, এসব কি চলছে দিনের পর দিন? আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলাম, তারা কিন্তু বলছে যে লোক ডাকা রয়েছে, এখনো আসেনি এবং ঠিক করা সম্ভব হয়নি। টেকনিক্যাল কারণেই এই সমস্যা, এমনটাই কিন্তু দাবি ব্লক স্বাস্থ্য আধিকারিকের। নিশ্চিতভাবে দেখা হচ্ছে, একবার আমিও দেখবো যে যাতে জলের কমসে কম পরিষেবাটা দেওয়া যায়। আর কি বিষয় আছে, আমি এই কাগজগুলো বের করলাম যে কি কি সমস্যা আছে, এটা আমি কথা বলছি, দেখি। হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়েও জমেছে পাহাড় প্রমাণ অভিযোগ। এদিক ওদিক আবর্জনা স্তূপ পড়ে থাকা এখানে রুটিন। এই ছবি কি করে একটা হাসপাতালে হতে পারে? কর্তৃপক্ষ কি চোখ খুলে ঘুমোচ্ছে? সুস্থ হতে এসে অসুস্থ হয়ে পড়তে হবে না তো, এই প্রশ্নই কিন্তু তুলছেন হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তার পরিজনেরা। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে রনি চৌধুরী, TV9।